প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পানির অভাবে ছটফট করছে ইরানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন গত গতকাল আমেরিকা ইরানের যে সবচেয়ে বড় যে পানির যে ট্যাঙ্ক রয়েছে, যেখান থেকে পানি সাপ্লাই করা হয়, সেখানে তারা একটি হামলা করেছে। সেই হামলাতে সেই যে নিরাপদ সুপেয় পানির যে ট্যাঙ্কটা রয়েছে এবং যে ট্যাঙ্কি রয়েছে সেটি কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। সেজন্য ইস্পাহান এবং তেহরানের অধিকাংশ মানুষ কিন্তু সুপেয় পানি অর্থাৎ নিরাপদ পানির জন্য তারা অনেক কাতরাচ্ছে এবং তারা পানির অভাবে অনেক কিছুই করতে পারছে না। ইতিমধ্যে এই যে পানির যে ট্যাঙ্কার রয়েছে সেখানে হামলার করার জন্য নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন। সেখানে যেন পরবর্তীতে আর কখনো যেন পানি বা সুপেয় পানির জায়গায় যেন হামলা না করা হয়, সেজন্য কিন্তু তারা অনেক হুঁশিয়ারি করে বলেছেন চীন এবং রাশিয়া। সেই সাথে মধ্যপ্রাচ্যের যে আরব এবং সৌদি আরব এবং মিশর, কাতার, বাহরাইন সহ আরো যে দেশগুলো রয়েছে, কুয়েত, সেই দেশগুলোতে যে পানির যে ব্যবস্থা রয়েছে সুপেয় পানির, সেখানে যেন ইরানের জন্য পাল্টা হামলা না করা হয়, সেজন্য কিন্তু আরব দেশগুলো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কাতারকে এবং কাতার সহ ইরানকে হুঁশিয়ারি করে বলেছেন তারা যেন কোনোভাবেই এই সুপেয় পানির যে ব্যবস্থা রয়েছেন সেখানে যেন হামলা না করা হয়। এই সুপেয় পানিতে হামলা করলে কিন্তু দক্ষিণ সুদান সহ আফ্রিকা যে দেশগুলো আমরা দেখতে পাই বিভিন্ন সময় পানির অভাবে তারা অনেক কিছু করতে পারে না, খেতে পারে না, এবং সেই পানি সুপেয় পানির যে ব্যবস্থা রয়েছে সেটি যেন ধ্বংস না করা হয়, তার জন্য কিন্তু ইরানের ওপরও তার রাগান্বিত হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে দেখতে পাই। অতি শীঘ্রই এই বিষয় নিয়ে চুক্তি করবে এবং আরো যেন কোনোভাবে যেন ইরান, সৌদি আরব এবং আরো যে আরব দেশগুলো রয়েছে সেখানে যে পানির যে সুপেয় ব্যবস্থা রয়েছে সেখানে যে হামলা না করা হয়, সেই জন্য কিন্তু তারা অনুরোধ করেছে ইরানের প্রতি দয়া করে তারা যেন এই পানির ব্যবস্থার উপরে হামলা না করে।